একটা কথা আছে, আপনারা অনেকেই জানেন, যারা শহীদ হয় অধিকার আদায়ে তারা আসলে কখনো মারা যায় না, তারা শহীদ, তারা জীবিত। তো যদি আবু সাইদ দেখতে পায় যে তার জন্য আজকে এত মানুষ এখানে জড়ো হয়েছে, সবাই দোয়া করছে, তাহলে আমাদেরও একটা বার্তা তার জন্য থাকবে, সেটা হচ্ছে সে যেখানেই থাকুক ভালো থাকুক। পিতা, আলোকিত পিতা, বীরের পিতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, রংপুরের গর্ব, শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। জামাতের নেতৃবৃন্দ অনেক মিথ্যা মামলা নিয়ে বাড়িতে ঈদ করতে পারেননি। আজকে আবু সাইদের আত্মত্যাগের কারণে এবারের ঈদে প্রথম মন খুলে সবাই ঈদ পালন করবে ইনশাআল্লাহ। কেউ দাঁড়িয়ে যাবে না, বসে পড়ি, সবাই সবাই বসে পড়ি। ইফতারের সময় আজকে চোখের সামনে ভেসে উঠছে, খুব দুঃখের বিষয়। দুঃখে জর্জর আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শহীদ আবু সাইদের